আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার বাদামের কটকটি বা পিনাট বার। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আর এটা কিন্তু বানানো খুব সহজ। আর এটা বানাতে কিন্তু মাত্র 2টা উপকরণ লাগে। আর আজকে কিন্তু আমি 2 ধরনের কটকটি তৈরি করে দেখাবো, একটা হচ্ছে চিনি দিয়ে আর একটা হচ্ছে গুড় দিয়ে। তো চলুন দেখে নিই এটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা বাদাম, আর আমি কিন্তু আজকে চীনা বাদামটা নিয়ে নিয়েছি। এই বাদামটা কিন্তু কাঁচা অবস্থায় ছিল, সেটাকে আমি ভেজে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, নিয়ে নিয়েছি চিনি। তো এদিকে আমি যে পাত্রে কটকটিটাকে সেট করব সেই পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন। তো এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। তো এখন আমি চিনিটাকে 5 মিনিটের মতো জাল করে ঘন একটা শিরা তৈরি করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু চিনির শিরাটা পুড়ে লাল হয়ে যেতে পারে। তো 5 মিনিট পরে আমাদের শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে বাদাম। তো এখন আমি বাদামটাকে অনবরত নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিব। তো 1 মিনিট পরে বাদামের মিশ্রণটাকে আমি যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব ছটপট করে নিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা জমে যেতে পারে। তো এখন আমি স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে বসিয়ে সেট হওয়ার জন্য রেখে দেব। তো এদিকে আমি এখন গুড়ের কটকটিটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পানি। তো এখন আমি এই গুড়টাকে অনবরত নেড়ে চেড়ে ঘন একটা শিরা তৈরি করে নিব। তো এখন আমি গুড়টাকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো গুড়টা জাল করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে বাদাম। বাদামটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে নিব। তো 1 মিনিট পরে গুড়ের মিশ্রণটা আমি সেই আগের প্রসেসেই ছড়ানো একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব দ্রুত করে নিতে হবে, তা না হলে কিন্তু গুড়ের মিশ্রণটাও জমে যেতে পারে। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এটাকে আমি এখন সেট হওয়ার জন্য রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার বাদামের কটকটি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টও করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।